শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ৯টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি, আমার মেয়ে আর আমার বরমশাই আর আমার শ্বশুরমশাই সবাই মিলে আমাদের ঘরের পেছনে এসেছি এই জমিতে। তো এখানে এই যে প্লটিং করে বাড়ির জমি বিক্রি হবে, আর অনেক সুন্দর করছে জমিগুলো। তো এখান থেকে আমাদের জমি নেবে, সেই কথাবার্তা হয়েছে। আর সেগুলোই এখানে দেখাশোনা চলছে আমার শ্বশুরমশাই আর আমার বরমশাই। তো যাই হোক, সেই জন্য এখানে একটু এসেছিলাম। আর ওই যে দেখো সামনেই আমাদের বাড়ি, আর পেছনে এই যে বাড়ির জমি বিক্রি হবে। তো এখান থেকে আমরা জমি নেব। তো এই যে দেখো মাম্মাম ওর দাদাভাইকে প্রচণ্ড ভালোবাসে, আর সব সময় দাদাভাইয়ের সঙ্গেই থাকতে চায়। তো পেছন থেকে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মেয়ের জন্য এখন খাবার রেডি করছি। আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি ওটস রান্না করেছি। তো এই যে দেখো খাবারটা একদমই ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আমি রান্না করেছি। তো এখন আমি এই বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওটস খেতে আদিশ্রী এমনিতেই খুবই পছন্দ করে, আর এখন তো সেইভাবে ওটস রান্না করা হয়ও না। মাঝে মধ্যে ও সকালবেলায় ওটস খায়, আবার কর্নফ্লেক্স খায়, তারপর আবার ভাতও খায়। সেই জন্য ওটসটা তেমন একটা বেশি খাওয়ানো হয় না। এখন বিশেষ করে ও ভাতটাই বেশি খাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো মেয়ের খাবারটা একদমই রেডি হয়ে গেছে, হালকা গরম গরম আছে। আর এখন গিয়ে আদিশ্রীকে খাইয়ে দেবো। তো তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করেছিলাম যে আদিশ্রীর আধার কার্ড এখনো করা হয়নি। তো বনগাঁতে, মানে বনগাঁ বিডিও অফিসে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কোনো কাজ হয়নি, বাড়িতে চলে এসেছিলাম। আর আজ হলো সোমবার, আর সোমবার দিন আমাদের অঞ্চলে বাচ্চাদের আধার কার্ড করছে। সেই জন্য এদিকে মামাকে রেডি করিয়ে দিয়েছি, ওর বাপি নিয়ে যাচ্ছে। প্রথমে আমি বলেছিলাম যে যাব কি না, তো ওর বাপি বলল না, তোমার শরীর ভালো না, তোমার যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি আদিশ্রীকে। তো সেই জন্য তোমাদের দাদাভাই এদিকে ওর মেয়েকে নিয়ে গেল। আর এদিকে আমার যে সমস্ত কাজ আছে আমি সেগুলো করব, মানে কিছু জামা কাপড় রয়েছে, বাসি জামা কাপড়, সেগুলো ধুয়ে নেব। তো এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে, আস্তে আস্তে করে আমি কাজগুলো করে নিই। কি আর করব বলো, কিচ্ছু করার নেই। তো তারপর তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে এই যে ব্লগ আবার শুরু করলাম। তো আজকে আমি চুলটা ওয়াশ করেছি, শ্যাম্পু করেছি। সত্যি বলতে সেই অপারেশন হওয়ার 2 দিন আগে আমি শ্যাম্পু করেছিলাম, মানে শুক্রবার দিন করেছিলাম। আর এই যে আজকে করলাম। রাত্রে ঠিকঠাকভাবে ঘুমও হয় না। তো মাথায় জল নেই, কিন্তু সেইভাবে তো আর নিতে পারছি না। আর মাথাটা নোংরা হয়ে রয়েছে, চুলগুলো এত নোংরা হয়েছে, চিরুনি একদমই ঢুকতো না। তো তারপর আজকে শ্যাম্পু করেছি, মনে হচ্ছে আমার মাথাটা একদম হালকা হয়েছে। আর স্নান তো আমি সেইভাবে করতে পারছি না, ডক্টর স্নান করতে একদমই বারণ করে দিয়েছেন। আসলে আমার তো সেলাই রয়েছে সেই জন্য। তো সেলাই কাটা হয়ে গেলে তো তারপর থেকে স্নান করতে পারবো। আর শুক্রবার দিন, সামনের শুক্রবার দিনই আমার সেলাইটা কাটবে। সেই জন্যই এতদিন স্নান করতে পারছি না। এমনি পেটের যে জায়গাগুলো আছে সেখানে আমি জল দিয়ে ভিজাই না, কিন্তু বাকি যে জায়গাগুলো আছে সেখানে আমি ভালো করে সাবান নিই, তারপর স্নান করে নিই, মানে গা হাত পা ধুয়ে নিই আর কি। আহ মাথায় জল নিই, গা হাত পা মুছে নিই, এই করছি। তো এদিকে ঘরে চলে এসেছি, তার আগে মেয়েকে আবার স্নানও করিয়ে দিয়েছি। আদিশ্রী আবার কি হয়েছে জানো তো, যখন অঞ্চলে গিয়েছিল তখন ওকে স্নান করিয়ে দিইনি। ও বাড়িতে এসেছে, তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপর আমি এই যে স্নান করলাম। তো আদিশ্রীর আধার কার্ডটা হয়ে গেলে খুব ভালো হবে জানো তো, না হলে একটা টেনশনের মধ্যেই ছিলাম যে আধার কার্ড হবে কি না হবে, না কলকাতায় যেতে হবে, সেটাই ভাবছিলাম।
এখন শীতকাল, এই শীতকালে এমন অবস্থা হয় স্কিনের, কি আর বলবো, বডি লোশন না লাগালে হয়ই না। আর এদিকে চুলে একটু সিরাম লাগিয়ে নিলাম, যেহেতু আমি শ্যাম্পু করেছি, কন্ডিশনারটা লাগানো হয়নি। কন্ডিশনার লাগালে চুলটা আরো বেশি ভালো থাকে। তা কন্ডিশনার শেষ হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের দুপুরের খাবার নিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে রান্না হয়েছে, এই যে নিরামিষ রান্না হয়েছে। সোমবার দিন আমাদের বাড়িতেও নিরামিষ, ডাল, ভাজি এই সমস্তই রান্না হয়। তো এদিকে মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, ডাল ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে মুগের ডাল রান্না হয়েছিল। তো তারপর আমি এসেছি মাটির উনানে। তো আমি বড়া টড়া ভাজতে খুব ভালো পারি। তো আমার শাশুড়ি মা বড়া ভাজতে একদমই পারে না ঠিকঠাক করে। তো আমাকে বলল কি যে তুমি বড়াগুলো একটু বানিয়ে দাও। কুমড়োর ফুল নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই সকালবেলায় বাজার থেকে। তো এখন কি করব, বসে বসে বড়া ভাজছি। কিন্তু এদিকে বসে রয়েছি একভাবে, পেটের মধ্যে ব্যথাও করছে, কিন্তু কি করব, তো এগুলো তো ভাজতেই হবে। এখানে 17টা ফুল রয়েছে, তো ফুলগুলো ভাজতেও একটু সময় লাগবে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে। এদিকে গরম গরম বড়া ভাজছি আর ওরা খেতে বসে গেছে, খাচ্ছে। আর আমার শ্বশুর মশাই, তোমাদের দাদা ভাই ঠান্ডা বড়া একদমই খেতে চায় না, এইভাবে ভাজবো আর গরম গরম খাবে। আর কুমড়ো ফুলের বড়া তো আমার দারুণ লাগে এক কথায়। যত ফুলের বড়া হোক না কেন, আমার কুমড়ো ফুলের বড়াটা সব থেকে বেশি ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর মেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো তারপর সন্ধ্যার সময় এই যে আবার চলে এসেছি হেলথ ড্রিঙ্ক তৈরি করতে। তো এই যে এখন তৈরি করে নিয়ে যাব। আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় এখন এই হেলথ ড্রিঙ্কটাই খাওয়াচ্ছি। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে এটা খাইয়ে শেষ করাতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি, মানে প্রত্যেক দিনই খাওয়াচ্ছি। না হলে সন্ধ্যার সময় তো অন্যান্য খাবার খাওয়াতাম। তো যাই হোক, এই যে দেখো তৈরি হয়ে গেছে। আর ঠান্ডা হলেই তারপর খাইয়ে দেবো। এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে ওপরে। ওপরে গিয়ে ওকে একটু আমি বডি লোশন লাগিয়ে দেবো, গায়ে হাত পায়ে মুখে ক্রিম লাগিয়ে দেবো, তারপর চুলে একটু তেল লাগিয়ে দেবো। এখন যেহেতু শীতকাল, গরমের দিনে কি বলতো, সন্ধ্যার দিকে কেয়ার না করলেও হয়, কিন্তু এই শীতের দিকে সকালে, দুপুরে, তারপর এই যে সন্ধ্যার সময়, আবার রাত্রের দিকে একটু স্কিন কেয়ার না করলে হয়ই না। বাচ্চাদের স্কিন তো, না হলে আবার ফেটে যাবে। তো এদিকে এখন একটু হেয়ার অয়েল দিয়ে দিচ্ছি। সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে যায়। তো এখন হালকা একটু মানে কয়েক ফোঁটা তেল হাতের তালুতে নিলাম। আর এখন মেয়ের এই যে চুলে লাগিয়ে দিয়েছি আর এখন চিরুনি করে দেব। কিন্তু দেখো, আমি চিরুনি করে দেব, আমার মেয়ে নিজে নিজেই চিরুনি করছে। তো এখন ওকে চিরুনি করে দিয়ে তারপর হেলথ ড্রিঙ্কটা খাইয়ে দেব। তো তারপর আদিশ্রীকে নিয়ে একটু বই নিয়ে বসবো। তো এখন প্রত্যেকদিন সন্ধ্যার সময়, মানে আধ ঘন্টা হোক বা 20 মিনিট বা 25 মিনিট যাই হোক না কেন, মেয়েকে নিয়ে একটু বই নিয়ে বসি। তো বই নিয়ে বসার একটু অভ্যাসটা তৈরি করছি। আর ইচ্ছা আছে যে সামনে জানুয়ারি মাসে ওকে স্কুলে ভর্তি করাবো। তো সেটা মনে মনে ইচ্ছা রয়েছে আর সেই প্রস্তুতিও নিয়ে নিয়েছি। তো মনের দিক থেকে একটা প্রস্তুতি থাকে, তো সেই প্রস্তুতি, মানে সেই প্রস্তুতিটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়েকে পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে তো আমি বলেছি যে মেয়ের আগের বছরের জামাগুলো গায়ে তেমনভাবে হয় না, দেখো ছোট হয়ে গেছে। তো এই প্যান্টগুলো প্রায় হাঁটুর কাছাকাছি হয়ে গেছে। তো ওর জন্য আবার নতুন জামা প্যান্ট কিনতে হবে। কবে যে যাব সেটাই মনে মনে ভাবছি। শরীরটাও ভালো নেই। আর একটু শপিং মলের দিকে গেলে খুব ভালো হয়, বিশেষ করে বোনের বাড়ির ওই দিকে গেলে খুব ভালো হয়, কিন্তু যেতে পারছি না। কবে যাব ঠিক নেই। এমনকি বোনকে টাকা পাঠিয়েও দিতে পারি, বোন কিনে পাঠিয়ে দিতে পারে। তো যাই হোক, মেয়েকে হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিয়েছি আর এদিকে বই পড়াতে বসেছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।